হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি নিয়ে চলে এসেছি আমার নিজের ব্রেকফাস্ট দেখানোর জন্য যে আমি সকালে মর্নিংয়ে কি খাই। বাট রোজ একই রকম খাই না, চেষ্টা করি এক এক দিন এক এক রকম খাবার রাখার আমার প্লেটে। তো যেহেতু আমি ওয়ার্কআউট করি, তো তার জন্য আমাকে একটু বেশি পরিমাণে খাবারটা, নর্মালি যারা ঘরের মহিলারা তারা হয়তো এতটা খাবার খায় না বা খাবার প্রয়োজনও হয় না, কিন্তু আমাদের লাগে, যেহেতু আমরা ভারী ওজন ওঠাই, তা তো আমাদের একটু লাগে। আর প্রোটিনটা আমি তাই দেখিয়ে দিই যে প্লেটটা আমি কিভাবে নিয়েছি, এটা আইডিয়া করার জন্য। যে এটাকে আপনারা ফলো করবেন তা না, বাট কিছুটা চেষ্টা করবেন এরকম, যে আইডিয়াগুলো আমি চাইছি যে এর থেকে কনসেপ্টটা ক্লিয়ার হোক আপনাদের, খাওয়াটা ঠিক কিভাবে নিতে হয়। আপনারা অনেকের ডায়েট চার্ট ফলো করেন, ডায়েটিশিয়ানের কাছে যান, ডায়েটটা বিশাল বড় একটা ব্যাপার মনে করেন। তো সেই কনসেপ্টটাকে আমি ক্লিয়ার করার জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি। সেখানে আমার খাবার, আপনার খাবার, সমস্ত খাবারের মধ্যে দিয়ে আমি ডায়েটের কনসেপ্টটাকে ক্লিয়ার করতে চাইছি মহিলাদের মধ্যে। জেন্টসরা তো বোঝেই, যারা ছেলে পুরুষ মানুষ যারা ব্যায়াম করে ওদের মধ্যে এই ব্যাপারগুলো থাকে, ওরা জানে, কিন্তু মহিলারা জানে না, জানতে চায় না। মেনলি হচ্ছে মহিলাদের প্রবলেম হচ্ছে যে ওরা ওর মধ্যে থাকতে চায় না। যখন অসুস্থ হয়ে পড়ে, যখন শরীরে কোনো প্রবলেম দেখা দেয়, তখন ওরা ডাক্তার করতে থাকেন। কিন্তু ডাক্তার দূরে রাখতে গেলে আপনাকে এগুলো জানতে হবে। এটা শুধু আপনার জন্য না, আপনার বাচ্চা রয়েছে বাড়িতে, তাদেরকে আপনি কিভাবে খাওয়াবেন, কি কতটা আনহেলদি কি হেলদি, সেগুলো আপনার হাতে। আপনি আপনার ফ্যামিলিকে সুস্থ রাখবেন কি অসুস্থ রাখবেন না, সেটা আপনার নিজের হাতে। আমরা মহিলারা, আমাদের হাতেই সমস্ত কিছু রয়েছে। আমরাই আমাদের ফ্যামিলিটাকে হেলদি রাখতে পারি, নিজেও থাকতে পারি, স্বামী বাচ্চা সবাইকে রাখতে পারি। তো সেই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় যে আপনি কি খাচ্ছেন, কি দিচ্ছেন, তাহলে আশা করি এই যে ডাক্তার আর রোগ থেকে আপনারা মুক্ত হতে পারবেন। তো চলুন, আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি ব্রেকফাস্ট দিয়ে। আজকে ব্রেকফাস্টে আমি রেখেছি গাজর, শসা, এটা স্প্রাউটস আছে, মুগ ডাল ভেজানো রাতে ভিজিয়ে রেখেছিলাম গোটা, সেখান থেকে স্প্রাউটস বেরিয়েছে। এটা প্রচণ্ড হেলদি, প্রোটিন আছে প্রচুর এর মধ্যে। তো এটা আমি কাঁচা যতটা পারি রাখার চেষ্টা করেছি। আগেকার দিনে যারা আদিম যুগে বলুন, কাঁচাই আমরা খেতাম, আমরা রান্না করে খেতাম না। এই কুক ফুডে তেল থাকছে, কেমিক্যালস থাকছে, তো যতটা সকালে ফ্রেশ খাওয়া যায় ততটাই ভালো। তার জন্য স্যালাড হিসেবে আমি গাজর শসা নিয়েছি, এখানে স্প্রাউটস নিয়েছি, কিছুটা পেঁপে নিয়েছি। আপনারা পেঁপে না থাকলে বাড়িতে অ্যাপেল নিতে পারেন, বেদানা ইউজ করতে পারেন, ঠিক আছে, নাশপাতি খেতে পারেন। বাচ্চাদের জন্য তো খুবই ভালো। আপনি সকালে প্লেট করে এর সাথে একটা ব্রেড, আমি যেহেতু ব্রেডটা আজকে আমার ইচ্ছা করছিল না তাই আমি ব্রেড ইউজ করিনি, বাট আপনার একটা 1 পিস 2 পিস ব্রেড ভালো করে সেকে, তেল ঘি বাটার ছাড়া তাওয়াতে বা আপনার যে মেশিন থাকে ওর মধ্যে দিয়ে টোস্টারে দিয়ে টোস্ট করে দুটো দিতে পারেন। এখানে আমি একটা কলা রেখেছি, 1/2 চামচ পিনাট বাটার রেখেছি, এগুলো প্রোটিন। এখানে ডিম আমি নিয়েছি একটা, দুটো, তিনটে ডিমের মধ্যে আমি ডিম আমি কুসুম সমেত খাবো, বাকি দুটো ডিম আমি শুধু হোয়াইটটা খাবো, এগ হোয়াইটটা খাবো, কারণ এর মধ্যেও ফ্যাট থাকছে, বাট এটা গুড ফ্যাটও তো ফ্যাট, তো অতিরিক্ত ফ্যাট যাতে আমরা না খাই তার জন্য আমি লিমিটে নিয়েছি। বাট ডিম আপনারা এটা প্রোটিনের পরিমাণটা পুরো কমপ্লিট করে দিচ্ছে আমার এখানে। এক একটা ডিমে আপনি 6 গ্রাম প্রোটিন যদি ধরেন, তাহলে 4টে ডিম নিচ্ছি আমি 24 গ্রাম। আপনাকে জানতে হবে যে আপনার সারাদিনে প্রোটিন কতটা লাগবে। তো এই নিয়ে আমি আর একটা ভিডিও বানিয়ে দেবো যে এক একটা মানুষের কতটা প্রোটিন লাগে, আর সেই প্রোটিনটা যদি কমপ্লিট না হয় সারাদিনের খাবার থেকে, তাহলে কি কি প্রবলেম আসতে পারে শরীরে, সেইটা আমি অন্য ভিডিওতে জানিয়ে দেবো। আজকের জন্য এইটুকুই থাক। আবার নেক্সট ভিডিওতে আমি আপনাদের কনসেপ্টগুলোকে, আর আপনারা চাইলে এখানে কমেন্ট করবেন যে আপনারা কি কি আরো জানতে চান আমার কাছ থেকে, তো ইজিলি আমি আপনাদেরকে বলে দিতে পারবো। থ্যাংক ইউ।